এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। শেখ হাসিনা কখনো দেশের মানুষের টাকা লুট করে না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের টাকায় কখনো লোভ করে না, এমন বক্তব্য হরহামেশাই সংবাদ সম্মেলনে বলতেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ঢাক নিজেই পিটিয়ে জাহির করতেন নিজেকে। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেরিয়ে আসে থলের বিড়াল। জনগণের কাছে পরিষ্কার হয়ে যায় তার হাতিয়ে নেওয়া অর্থ সম্পদের পরিমাণ। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতনের পর একের পর এক বেরিয়ে আসে অবৈধ সম্পদের পাহাড়। দেশে বিদেশে নামে বেনামে গড়ে তুলেছিলেন অবৈধ সাম্রাজ্য। এবার হাসিনা সেই সব অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুদক সূত্রে জানা যায়, শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে দুদকের অনুসন্ধানী দল। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এছাড়া গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৬টি অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি, যা আমলে নিয়েই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অন্যদিকে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক, যদিও ওই তলবের বিপরীতে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। এছাড়া বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।